আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা রাশেদ খান বলে যে তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে যারা সবচেয়ে বেশি দুর্নীতি পরায়ণ তাদের মধ্যে একজন হচ্ছে হান্নান মাসুদ, এবং এই হান্নান মাসুদ সে এমপি বনে গেছে। আওয়ামী লীগ বিহীন মাঠে এমপি হয়ে সে এখন মোটামুটি এখন কত টাকা কামাচ্ছে কে জানে। যার বিরুদ্ধে একেবারে জুলাই অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে যাওয়ার জন্য কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সেই লোক এখন এমপি হওয়ার পরে কত কামাবে। এখন তো হাতে একটা বাড়তি অস্ত্র আছে, তাই না? এই লোক এই ধানমন্ডিতে চাঁদাবাজি করতে যাওয়া সমন্বয়কদের থানায় নিজে উপস্থিত হয়ে, মানে চাঁদাবাজদের প্রতি তার কত প্রেম, থানায় নিজে উপস্থিত হয়ে চাঁদাবাজদের থানা থেকে বের করে নিয়ে আসছে। তার বের করা মুক্তি দেওয়া চাঁদাবাজরা আবার পরে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। হান্নান মাসুদ একের পর এক অপকর্মের সাথে জড়িত। তার একদম বাস্তব হিতাবিহীন খুবই গরিব ঘরের সন্তান হান্নান মাসুদ নিজেই বলেছিল যে তাদের যে গ্রাম, সেই গ্রামের সবচেয়ে দরিদ্র বাড়িটি তার, আর এখন তার বাড়ি তার নিজের গ্রামের সবচেয়ে হৃষ্টপুষ্ট বাড়িটি তার। সেই হান্নান মাসুদ নিয়ে এখন তোলপাড় কাণ্ড, তার এমপি পদ চলে যেতে পারে সেরকম একটি খবর। হান্নান মাসুদের এমপি পদ বাতিল হচ্ছে। কি আছে খবরে? নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই প্রশ্ন তুলেন তিনি। কালের কণ্ঠ পাঠকের জন্য রাশেদ খানের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ। সম্প্রতি একটা টেলিভিশন টকশোতে, নিজেই টকশোতে গিয়ে তার এই মিথ্যা ধরা খেয়েছে। টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসুদ। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে হলফনামা হান্নান মাসুদকে তার আইনজীবী করার পরামর্শ দিয়েছেন বলে মাসুদ জানিয়েছেন। যদিও তিনি দাবি করেছেন তার স্থাবর সম্পদ নাই, তার মানে তার হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা। হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়ে গত 11 আগস্ট 2025 ইংরেজি তারিখে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, কোন প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরপিওতে সন্নিবেশিত করা হয়েছে। আমি হান্নান মাসুদ সম্পর্কে অতীতে যেসব তথ্য দিয়েছি তা সত্য নাকি মিথ্যা তা হান্নান মাসুদের হলফনামায় দেয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়। কিছুদিন আগে হান্নান মাসুদ দাবি করেছে সে তার সহধর্মিনীর সেমিস্টার ফি দিয়ে মাহবুব ভাই নামক একজনের থেকে ধার করে, আর নতুন বাড়ি করার জন্য ইট কিনেছে কিন্তু 3 লাখ টাকা এখনো বাকি, টাকার অভাবে শোধ করতে পারছে না। একজন এমপি এত গরিব, এত সৎ, আহারে, হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি? হলফনামায় বলছে তার ইট কেনার টাকা নেই, স্ত্রীর ফর্ম ফিল আপের টাকা নেই, কিন্তু যে গাড়িতে চড়ে বেড়ায় সেই গাড়ির দামই এখন কোটি টাকা। এই জুলাই অভ্যুত্থানে যেসব সমন্বয়করা সারা দেশে, হাতে গুনলে সর্বোচ্চ 1000 খানেক পাওয়া যাবে, এই 1000 খানেক দেশটারে এমন তটস্থ করছে, এবং জামাত এনসিপির শাসনামলটায় চোখ বন্ধ করে আওয়ামী লীগের লোকজন 17 বছর কি লুটপাট করেছে, এরা 17 মাসে লুটপাটের সর্বোচ্চ করে এই দেশটাকে একদম পথের ফকির বানিয়ে গেছে। যেই পথের ফকির, যে অর্থনীতি যে অবস্থায় গেছে সেটাকে এখন তোলার জন্য বিএনপি সরকারের ত্রাহি অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।